আসসালামু আলাইকুম। এক বুক স্বপ্ন নিয়ে আসা ইউটিউব জগতে। তবে আমার এই স্বপ্ন পূরণ আমি একা করতে পারবো না। আমার এই স্বপ্ন পূরণ করতে হলে, স্বপ্নের পথে এগিয়ে যেতে হলে তোমাদের সবার সাহায্য আমার খুব দরকার। আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো, একটু আমার পাশে থাকো, তবেই কেবল আমি আমার স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তবে আমার ভিডিও দেখে এতটুকু পরিমাণ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। কারণ তোমার একটা লাইক আমার এই ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তোমরা হয়তো না জেনেই লাইকটা দিবে, আবার অনেকে জেনেও দিবে। তবে তোমরা জেনে বুঝে যেভাবেই দাও না কেন বা না জেনেই দাও না কেন, তোমার এই লাইকটার জন্য আমার অনেক উপকার হবে। তোমার একটা লাইক আমার যে কতটা উপকার করবে, আমার স্বপ্ন পূরণের পথে কতটা যে এগিয়ে যেতে সাহায্য করবে, সেটা তোমরা নিজেরাও জানো না। আর তোমরা যদি এই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করো, আমার স্বপ্ন পূরণের পথে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কারণ আল্লাহ সাহায্যকারীকে কখনোই খালি হাতে ফেরাবেন না, আমি এটা মনে করি। আমি অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, অনেক কিছু ভেবে চিনতে তারপরে ইউটিউব জগতে এসেছি। আমার কোনো যোগ্যতা নাই, আর বয়সের এতটা দূরে এসে তারপর কোনো কিছুই আর কি আমার দ্বারা করা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। তাই আমি এই পর্যায়ে এসে বুঝে গেছি যে আমি একমাত্র পারি ইউটিউব জগতে আমার দৈনন্দিন জীবনযাপন, আমি কিভাবে জীবনযাপন করি, মানে লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আমি সেগুলো আমার প্রিয় ভাই এবং আপুদের কাছে শেয়ার করতে পারি। আর আমার ভাই এবং আপুদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপু ভাইয়েরা প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দিবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। এটা দেখে ইউটিউব হয়তো আমাকে একটা জায়গায় পৌঁছে দিলেও দিতে পারে। সেটা ভেবেই কিন্তু ইউটিউব জগতে আসা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালে নাস্তা বানিয়ে অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি, বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। তারপর চলে আসলাম রুম টুম গুছানোর জন্য। প্রত্যেকটা রুম আমি গুছিয়ে নিয়েছি, তবে প্রত্যেকটা রুমের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এই ভিডিওটা ছিল গতকালকের, মানে শুক্রবারের। এই যে জুমার দিন 3 বাবা ছেলে মিলে নামাজ পড়তে যাচ্ছে, সাথে আমার শ্বশুর আব্বুও যাচ্ছে। সেটাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কারণ প্রতিদিন একই ভিডিও দেখতে তোমাদের ভালো নাও লাগতে পারে। তোমাদের ভালো লাগা খারাপ লাগার কথা চিন্তা করে প্রতিদিন নিত্য নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি। তবুও যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর একটু ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওর এই পর্যায়ে এসে যারা যারা ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এই যে দেখো, দুপুরে রান্নাবান্না শেষ করে আমার শাশুড়ি আম্মু চিতই পিঠা ভাজছে। আজকে রস আর দুধ মিশিয়ে দুধ চিতই বানাবে আমার শাশুড়ি আম্মু। এই যে ভেজে ভেজে উঠাচ্ছে, সেখান থেকে একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। বানাতে বানাতে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণ আমি আম্মুর কাছে বসে থাকবো না। ততক্ষণে আমি দোতলায় এসে আবার আমার বাচ্চাদেরকে খাওয়াবো, ওরা নামাজ পড়তে গেছে। ততক্ষণে এসে যাবে, তারপর ওদেরকে খাইয়ে আমি নিজে ফ্রেশ হব। ওদিক থেকে আম্মু ভাজতে থাকবে। আজকের পিঠাটা অতটাও ভালো হয়নি তোমাদের মতো, কিন্তু খাওয়া যাবে এমনটা হয়েছে। তোমাদের সাথে কথা বলার সময় অনেক সময় আমার ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসে, অনেক সময় ফোন বেজে ওঠে, কিংবা আমার বাচ্চারা চিল্লাপাল্লা করে। তোমরা কিন্তু এইসব নয়েজগুলো একটু ইগনোর করে যাবে। যেহেতু আমার বাসায় তিনটা বাচ্চা নিয়ে আমি থাকি, অন্যান্য ফোনগুলো বেজে উঠলে সেগুলো তো আমি বুঝতে পারি না যে হঠাৎ করে কোন ফোনে কল আসে। তো সেটা একটু তোমরা ভেবে দেখবে। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো। আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলটি নিয়ে অনেক স্বপ্ন দেখি, অনেক আশা রাখি, আল্লাহর কাছে অনেক কিছু চাই। সারাক্ষণ আল্লাহর কাছে নিজ নিজ মনে কথা বলতে থাকি আর চাইতে থাকি।
ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ একদিন আমার চাওয়া শুনতে শুনতে, আমার কথা শুনতে শুনতে আল্লাহ একদিন কবুল করে নিবে এবং আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। তবে আমাকে ধৈর্য ধরতে হবে, এটা আমি বুঝতে পেরে গেছি। সেইটুকু ধৈর্য ধারণ আমি অবশ্যই করব। এই যে দেখো দুপুরে কী কী রান্না হয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাপসী মাছ ভাজা হয়েছে, তারপর কলই শাক ভাজি ডিম দিয়ে, তারপর পোয়া মাছ ভাজা, তারপর মুরগির মাংস, তারপর ওই যে দুপুরে আমার শাশুড়ি আম্মু পিঠা ভেজেছিল, সেটাই কিন্তু দুধ আর রস দিয়ে ভিজিয়েছিল। নিজে ভিজিয়ে আবার নিজে দোতলায় এসে আমাকে একটু আগে দিয়ে গেল, সেটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। অতটা ভেজেনি, তবে মোটামুটি যা ভেজেছে সেটা খাওয়ার মতো আর কি, একদম নরম তুলতুলে হয়নি পারফেক্টভাবে। তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ছাদে কাপড় চোপড় আনতে গিয়েছিলাম, তখন একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো আজকের আবহাওয়াটা কিন্তু একদম ভালো না আর কি, মেঘলা বাতাস, মনে হচ্ছে বন্যা হবে, বৃষ্টি হবে এমন একটা অবস্থা। তবে বাতাসটা কিন্তু শীত লাগার মতো বাতাস না, মনে হচ্ছে যেন আর কি মনে অনেক শান্তি লাগে, ভালোই লাগে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছাদে আর চারপাশটা সুন্দর মতো একটু ভিডিও করে নিয়েছিলাম, যাতে তোমাদের দেখে ভালো লাগে। দেখো ছাদ থেকে নিচের যে চারপাশে ভিডিওটা কেমন সুন্দর লাগে। আল্লাহ হাফেজ।